বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না, মাঝে মধ্যে ভিডিও দিই। আশা করি আমার প্রিয় আপুরা আমার সাথেই থাকবেন। অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি। আমি যে প্রথমে আমার মেয়েটার একটা কাপড় ফ্রক বানিয়ে নিচ্ছি। নিজের কাজগুলো আসলে নিজেই করলে অনেকটা টাকা বেঁচে যায়, তাই না? এই যে কাপড়টা কেনা মাত্রই কিন্তু নিজে তৈরি করতে পারছি। আর এটা যদি টেলার্স অন্য কারো কাছে দিতাম তাহলে কিন্তু মজুরি লাগতো, আর সেই মজুরি টাকা দিয়ে কিন্তু আর একটা তৈরি করা যায়। এই জন্য নিজেরা যদি কিছু কাজ শিখে রাখা যায় তাহলে ভালো। যারা স্টুডেন্ট আপু আছে তারা কিন্তু এগুলো শিখে রাখতে পারে স্কুল বন্ধের ফাঁকে ফাঁকে। যাই হোক, যে পর্যন্ত আছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার অনেক অনেক প্রিয় আপুরা, সবার জন্য অনেক ভালোবাসা রইল। প্রিয় আপুরা অনেক অনেক সুন্দর করে কমেন্ট করেন, যা দেখলে ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। তবে আসলে ভিডিও করতে পারি না, সময় সুযোগ হয়ে ওঠে না। আর কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, তাই একটু বারান্দায় মেলে দিচ্ছি। সংসার করতে করতে আমরা একদিন এই সংসার থেকে বিদায় নিব, তাই না? তারপরও না, আমরা মেয়েরা আমাদের কাজ কিন্তু কখনো শেষ হবে না। যতই ক্লান্তি হোক, মন খারাপ হোক, তারপরেও এই সংসারটাকে আমরা এত ভালোবাসি যে সমস্ত কাজ এক এক করে সুন্দর মতো করতে থাকি। স্বামী তো বাড়িতে থাকে না, প্রবাসী। তারপরেও আমরা যারা প্রবাসী স্ত্রীরা আছি তারা কিন্তু অনেক যত্ন সহকারে তার সম্পদ, স্বামীর দেওয়া আমানত, সম্পদ, টাকা পয়সা সব কিছু আমরা খুব যত্নে রাখি। আর এই যে প্রবাস থেকে যে টুকটাক যে ভালোবাসাটা পাঠায়, সেগুলো বারবার ছুঁতে মন চায় আর বারবার দেখতে ভালো লাগে। মনে হয় সে হয়তো কাছে আছে। এই যে আমার বড় ছেলেকে বলছিলাম, এগুলোকে তুমি সুন্দর করে ওয়ার্ড্রোবের ভিতরে রেখে দাও। ও রেখে দিচ্ছিল বাচ্চাদের কিছু খাবার আর কি। তার ছেলে মেয়েদের খাবার, আমার জন্য কিছু কপি পাঠিয়েছে। তারপর এই যে যতটুকু ভালোবাসা প্রবাস থেকে দেয়, এতটুকু আমাদের পাওনা। তাছাড়া তাকে তার কাছে পাওয়া যাবে না, সে অনেক অনেক দূরে। তার জন্য সবাই দোয়া করবেন, যাদের হাজব্যান্ড বাইরে থাকে প্রতিনিয়ত হাজব্যান্ডদের জন্য দোয়া করতে হবে। আর এই যে মেয়ের জন্য কিছু ব্যান্ড পাঠিয়েছিল, গাড়ি পাঠিয়েছে, ব্রাশ, কলম, এগুলো কিন্তু বের করা হয়নি। আর এই যে ছেলেগুলো রাখার পরও আমি আবার একটু দেখতেছিলাম। এই যে জুনিয়র, এটা হচ্ছে মেয়ের জন্য পাঠিয়েছে। আর এটা হচ্ছে আমার জন্য। আমি বলেছিলাম আমার হাঁটুতে ব্যথা, ইনশিওর এগুলো খেলে হাঁটুর ব্যথা কমে, এজন্য এগুলো পাঠিয়েছে। আর এই যে কপিগুলো পাঠিয়েছে, তার দেওয়া জিনিসগুলো মনে হয় বারবার ছুঁই। খুব খুব মিস করা হয় তাকে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, আমিন। এই যে ব্রেসলেটগুলো পাঠিয়েছে, অনেক অনেক জিনিস পাঠিয়েছে, যা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে এই ক্যালসিয়ামের বড়িগুলো পাঠিয়েছে, এগুলো এই ট্যাবলেটগুলো খুবই উপকার। অনেক আগেও একবার খেয়েছিলাম, হাতের ব্যথা সারে আর কি। এই যে ক্যালসিয়ামগুলো, আমার এই কপিগুলো খুবই ভালো লাগে, তাই সে পাঠিয়েছিল। এই যে ওটসটাও আমার জন্য পাঠিয়েছে। আমি একটু দুর্বল হয়ে গেছি অনেকটা,
এই কারণে আমার জন্য কিছু কিছু খাবার পাঠিয়েছে, বাচ্চাদের জন্য পাঠিয়েছে, এগুলো আর কি। প্রবাসে থেকেও সে আমাদের জন্য অনেক খেয়াল করে, অনেক কিছু পাঠিয়ে দেয়। আর এই ভিডিওটা না কেমন জানি উল্টা হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি। এই যে টেপ, মানে প্রয়োজনীয় যত জিনিস সব কিছুই কিন্তু প্রবাস থেকে পাঠানোর চেষ্টা করে। আসলে এই লোকগুলোকে, এই বিদেশি প্রবাসীদেরকে যে কতটা মিস করা হয়, একজন প্রবাসীর স্ত্রী ছাড়া আর কেউ বোঝে না, তাদের বাচ্চারা ছাড়া কেউ বোঝে না। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।